মানুষের জীবন, আমরা আমাদের জীবনের ভবিষ্যৎটা জানতে চেষ্টা করি। এখন আমাদের জীবন জানতে চেষ্টা করতে পারার মধ্যে দিয়ে যে আমাদের পদ্ধতিটার দরকার, সেই পদ্ধতিটা যখন বিজ্ঞানের করলাম, তখন দেখা গেল যে আমরা আমাদের ভবিষ্যৎ জানার জন্য যতগুলো প্যারামিটার মানে যতগুলো জিনিস যা এই সমস্ত গতিবিধি কন্ট্রোল করছে, সেগুলোকে বুঝতে পারি, তার এতই বেশি সংখ্যা এবং পরস্পরের সঙ্গে এতই সম্বন্ধশীল যে এই ব্যাপারটা একেবারেই অজানা হয়ে যায়। এই ধরো তোমার সঙ্গে কথা বলছি, ভাবছি ভালোই কথা বলছি, হঠাৎ তুমি একটা কথা বললে, আমি একটা কথা বললাম, মারামারি হয়ে গেল। ব্যাপারটা এতই অজানা, এত প্যারামিটার মানে দরকার এই মানুষের জীবনের ভবিষ্যৎ জানতে গেলে, যে সেটা একেবারেই অসম্ভব। কিন্তু মানুষের প্রকৃতি কি, তার পরিণাম কি হতে পারে, তার সম্বন্ধে কিছু কিছু ধারণা হয়তো পাওয়া যায়। ধারণা আছে। পরিণাম হতে পারে কি, একটা মানুষের যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি, if there is something which turns a different machine, ধর লিভারের এমন একটা জিনিস হলো যেটা ওর সেরে গেছে, it's now begin to function perfectly, তার মানে কি, লিভার ফাংশন এমন ভাবে করতে শুরু করলো, তোমার অ্যাপেটাইটটাও খুব অদ্ভুত ভাবে কন্ট্রোল করছে, স্বাদের মধ্যে দিয়ে বলে দেবে কোনটা তোমার ভালো না খারাপ। লাইক দ্যাট, কোন চিন্তাটা তোমাকে তোমার মধ্যে স্ট্রেস তৈরি করছে, স্ট্রেন তৈরি করছে, এমন একটা মায়াময় জগৎ তৈরি করছে যেটার হাত থেকে তুমি বেরোতে পারবে না, সেই চিন্তাগুলো অটোমেটিক্যালি ডিসলভ করে দেবে। এবং এটাই হচ্ছে, এবং তার জন্য যে সমস্ত নিউরো ট্রান্সমিটারগুলো মানুষের গ্ল্যান্ডের মধ্যে দিয়ে অটোমেটিক প্রোগ্রামিং কাজ করার জন্য দরকার, সেইগুলো এর মধ্যে এই ক্ষমতাগুলো আছে। It is there. Only thing is, it is unable to start working that way. The way the nature is already programmed it to function. Somehow, এরকম আর কি, ধর তুই ছোটবেলা থেকে বড় হচ্ছিস, তোর মাসেলস গুলো, হ্যাঁ, প্রপার নিউট্রিশন পেলে এটা তাদের মতো ঠিক মতো বাড়তে পারবে। তুই ধর এমন একটা জায়গায় মানুষ হওয়া শুরু করলি যেখানে কেমিক্যালস বাজে, নিউট্রিশন অত্যন্ত কম, সো ন্যাচারালি তোর শরীরটা তোর পোটেনশিয়াল অনুযায়ী বাড়তে পারবে না, রাইট? ইট ক্যানট গ্রো লাইক দ্যাট। If you are under tremendous stress, if you are under a society where you are unable to rest properly, unable to exercise your mental balance properly, so what will happen is, like the malnutrition, তোমার চিন্তা ভাবনাগুলো এরকম বিকৃত হতে থাকবে এবং এমন একটা জায়গায় আসবে তারপরে রিপেয়ারের কোনো সম্ভাবনা কম। সেই জন্য এই ব্যবস্থাগুলো যদি কোনো রকমে অল্প বয়স থেকে করা যায়, then it has better chance of repairing itself. একটা বাচ্চাকে যদি ঠিক মতো তার নিউট্রিশন এবং তাকে দেখাশোনা করে, দেন ওর মধ্যেই যা পোটেনশিয়াল আছে, ওর মধ্যে যা শরীরের প্রোগ্রামগুলো আছে, ওইগুলো কাজ করে he or she is going to become at her or his best individual. এমন নয় যে একজন যার জেনেটিক কোড আছে 5 ফুট 7 ইঞ্চি হবে, সে তো আর 7 ফুট হবে না। হ্যাঁ, যে তার অপটিমাম, তার বিকাশ, তার যা আছে তার একটা পরিপূর্ণ বিকাশ হবে। এবং এই পরিপূর্ণ বিকাশের জন্য এমন অনেক রকমের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা আছে যা এই বিকাশটার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে, আমি বলছি প্রথমত মানসিক ব্যাপারটা। কারণ আমরা যেহেতু মানুষ, ওই জন্য মানুষ অন্যান্য জীবজন্তুর থেকে একটা অত্যন্ত বিশেষভাবে পার্থক্য, সেটা হচ্ছে মানুষের চিন্তা। এবং ওই চিন্তা ভাবনার জগতে যদি ব্যালেন্স আসে, তাহলেই সে পরিপূর্ণ মানুষ তৈরি হবে। চিন্তা চলে গেলে মানুষ তৈরি হয় না, সে একটা অজবরলা হয়ে যাবে। ওটা হচ্ছে ভুল একটা জ্ঞান, চিন্তা চলে যাওয়া। চিন্তাটা ঠিক মতো যেরকম কাজ করার দরকার কাজ করবে। তোমার ধরো খিদে পায়নি, তুমি খাবে না, এটা তোমার একটা আছে চিন্তা মুক্ত হতে বলে, ওটা একদম কোনো কথাই নেই। কিন্তু একটা স্তর আছে যেখানে রেস্টিং এর দরকার। ধরো তোমার শরীর খারাপ হয়েছে,
রাইট? তোমার পেট ঠিক মতো কাজ করছে না, দেখবে কুকুর পর্যন্ত খায় না দুধ যদি ওর শরীর খারাপ হয়। এইটা কেউ মানতে চায় না, এটা না দিলে শরীর তাদের রিকভার হয়। সেই রকম মনটাও যখন ক্রমাগত চারিদিক থেকে ছুটছে বিক্ষিপ্তভাবে, এবং বিক্ষিপ্তভাবে মনটা ছোটার মধ্যে দিয়ে শরীরের ভেতর থেকে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, এবং সেই অবস্থাটা একটা ড্রাগ অ্যাডিক্ট লোকেদের মতন হয়ে যায়। তারপরে কি ওই বিক্ষিপ্ততা অবস্থা না আসলে সেভাবে সে বাঁচছে না। He needs that kind of disturbance. So he is addicted to that kind of disturbance. এবং এইসবের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে শরীরটাকে আবার পুনরায়, শরীর যখন আমি বলছি তার মানে কিন্তু শরীর, মাথা এবং সমস্ত কিছুর কথা বলছি, সে যাতে আবার তার মতন কাজ করতে পারে, তার জন্য তার দরকার হচ্ছে এই যে মানসিক যে বিক্ষিপ্ততা, এই যে বিক্ষিপ্ত চিন্তাধারা, তাকে একটা পাওয়ারফুল স্রোতের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। এবং সেটা আমাদের হিন্দুরা যোগ শাস্ত্রে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। ওখান থেকেই কনসেপ্ট অফ ধ্যান, ধারণা, সমাধিগুলো, এইগুলো আর কি। আমাকে একজন জিজ্ঞেস করেছি যে ধরো তোমার কাছে যদি কেউ আসে, তাহলে কি তুমি, ধরো তোমার উপর যদি কেউ ভরসা করে, অনেক কিছু হলো টলো, সে বললো ওকে টেল মি সামথিং, বলো কিছু একটা করবো, তুমি কি বলবে? আমাদের যেমন শাস্ত্রে নানা রকম কথা আছে, জ্ঞান যোগ আছে, প্রেম যোগ আছে, ভক্তি যোগ আছে, কর্মযোগ আছে, নানা রকম যোগের কথা আছে। যোগ কথাটা সৃষ্টি হয়েছে এখান থেকে, যে একটা মানুষ যখন আরেকটা মানে নতুন কিছু সৃষ্টি করছে, তার জন্য এক ধরনের মিলনের দরকার। ওকে, মেল অ্যান্ড এ ফিমেল, দে হ্যাভ টু ইউনাইট টু ক্রিয়েট। সেরকম ওরা অনেক চিন্তা ভাবনা করে দেখেছে যে এমন একটা অবস্থা আছে আমাদের মধ্যে যেখানে মানসিক যে চিন্তাধারাগুলো, ওটা যখন একভাবে বইতে থাকে, মানে জাস্ট একমুখী হয়ে চলতে থাকে, চলতে যখন ওই একমুখী চিন্তাধারাটা হঠাৎ থামতে শুরু করে, তখন একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়। এটা অনেকটা এরকম আর কি, যে একটা শুক্রাণু ডিম্বাণুর দিকে চলতে যখন থেমে যায়, তখন দুটো এক জায়গায় হয়ে একটা নতুন জিনিসের সৃষ্টি হয়। হ্যাঁ, সেরকম ওই মানসিক চিন্তাধারাটা একমুখী চলতে যখন, এখন মানসিক চিন্তাধারা কখন চলে এটা দেখতে হবে ভালো করে। একটা শুক্রাণু যখন ডিম্বাণুর দিকে যাচ্ছে, তখন তার একটাই উদ্দেশ্য, একটা লক্ষ্য থাকে। কিন্তু চিন্তা যখন একদিকে চলতে থাকে, তার লক্ষ্যটা কি? কিছু একটা পাওয়া, কিছু একটা জানা, সিদ্ধান্তে পৌঁছানো, কিছু একটা সিদ্ধান্তে পৌঁছানো, কিছু একটা জায়গায় উপস্থিত হওয়া। এবং ওইটা যদি হয় তাহলে কি হবে? শুক্রাণুটা যেমন ডিম্বাণুতে এসে থেমে গেল, ওই চিন্তাধারাটাও সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গেল। তখন ওই মাথার মধ্যে একটা নতুন অর্ডারের সৃষ্টি, ওটাকে ওরা যোগ বলেছে। তখন আস্তে আস্তে একটা অন্যরকম প্রক্রিয়া শুরু হয়ে যাবে শরীরে, এবং তার অনেক রকম বহিঃপ্রকাশ আছে। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে একটা
পুরো শিফটিং করে। শিফটিং করার মানে হচ্ছে যে তুমি যে এতদিন ভাবছিলে যে যে মানসিক চিন্তাধারাটা এগিয়ে চলেছিল, তার ফলে যে আপাত দৃষ্টিতে একজন লোক আছে বলে মনে হতো, রাম চিন্তা করছে কিছু পাবে বলে। রাম বলে কিছু নেই, এটা একটা সম্পূর্ণ মাথার প্রক্রিয়া, কিন্তু এটা এমন ভাবে আমাদের আচ্ছন্ন করে আছে, সেই সাবজেক্ট, হ্যাঁ এই কি চিন্তাটা সেই, হ্যাঁ, কিন্তু সে কি করছে, সে তো মস্তিষ্কের একটা সামান্য প্রক্রিয়া। ওটা যদি একটা ছোট্ট ওষুধ দেওয়া হয়, ও তো হাওয়া। সেই ছোট্ট প্রক্রিয়াটা মানে এমন ভাবে ইলিউশনারি জগতে বাস করে যে ওই প্রক্রিয়াটা ভাবছে যে সেই এই দেহটার মালিক। অ্যাকচুয়ালি সেটা কখনোই নয়, এটা কখনোই সেরকম হতে পারে না। তাই যদি হতে পারত তাহলে সে শরীরটাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারে, কিন্তু সে শরীরটাকে অনেকভাবে ব্যবহার করতে পারে। তুমি যদি খুব ভালো করে দেখবার চেষ্টা করো, তাহলে দেখবে সে যেভাবে শরীরটাকে ব্যবহার করার চেষ্টা করছে, সেটার বেশিরভাগই হচ্ছে ধ্বংসাত্মক। আমি কি করলে আমার শরীরটাকে ক্ষতি করতে পারবো এটা আমার জানা। এটা বিষ খেলে মরে যাবো, আগুনে ঝাঁপ দিলে অনেক কিছু জানা আছে, কিন্তু একটা জিনিস জানা নেই যে এই চিন্তা কি করলে এর পরিপূর্ণ বিকাশ লাভ হবে। কারণ পরিপূর্ণ বিকাশ লাভের ব্যাপারটা জানাই নাই তো। আমাদের যেটা জানা হচ্ছে চাহিদা। চাহিদা কিসের জন্য? প্রত্যেকটা জিনিসের একটা এন্ড আছে তো। খাওয়ার ইচ্ছা কিসের জন্য? শরীরের চাহিদা। ঠিক আছে, শরীরের চাহিদা ব্যাপারটা কি, কেন আছে? প্রত্যেকটা এমন, হ্যাঁ, শরীরটাকে ঠিক রাখার জন্য, তাই তো? কেন আমার খিদে আছে, কেন আমার স্বাদ বোধ আছে? শরীরটাকে ঠিক মতো সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য। আমার স্বাদের জন্য আমি যদি খেয়ে পেট ফুলিয়ে যাই, তাহলে তো এটা বিপরীতার্থক ব্যাপার, তাই না? স্বাদটা দেওয়া হচ্ছে যাতে ভ্যারাইটিস খাবার খেয়ে আমি সেটাই, হ্যাঁ, নিউট্রিশন শরীরে ভ্যারাইটিস না, স্বাদ কিন্তু একটার জন্য। তুমি যদি অভুক্ত থাকো, হ্যাঁ, তখন একটা তুমি স্বাদ বুঝতে এসে পারবে যাবে, তখন একটা যে স্বাদ স্বাদ কি। তখন একটা স্বাদ এসে যাবে। আসুন, হ্যাঁ, ওই ফলে এই যে নিয়মগুলো চলছে, এই নিয়মগুলোর তো তুমি কিছুতেই কিছু জানতে পারছো না। তাহলে দাঁড়ালো কি, তুমি দেখেছো যে এই চিন্তার যে একটা গতি প্রকৃতি আছে, তার ফলে তুমি কিছু জিনিস করতে পারো। তুমি হাতটাকে দেখাতে পারো, এরম করতে পারো, ওরম করতে পারো, অনেক কিছু করতে পারো। হ্যাঁ, শরীরটাকে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে, তুমি একটা কেমিক্যাল খেয়ে হাই করে দিলে, লো করে দিলে, অনেক কিছু করতে পারো। এই জ্ঞানের মাধ্যমে এইগুলো হয়েছে তোমার মধ্যে। ফলে তোমার মধ্যে একটা আপাত দৃষ্টিতে শক্তি জন্মেছে যে আমি অনেক কিছু করতে পারি। কিন্তু তাই যদি করতে পারতে, তাহলে তোমার যে যখনই কোনো দুঃখ, কষ্ট বা অশান্তি হয়, কেন সেটাকে তুমি থামাতে পারো না? তোমার যখন কিছু চাহিদা হয়, কেন তুমি ওটাকে বুদ্ধি দিয়ে বোঝাও ওই চাহিদাটা বাজে? ধরো তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ ভালোবাসে না, দুঃখের কি আছে? আমি তো বুঝি না। হ্যাঁ, যাই হোক, বলছি যে তাহলে কিন্তু আমি পারি না তো। একটা কিছু তোমাকে একটা অসহায় অবস্থার সৃষ্টি করে, সেটা তুমি গভীরভাবে কিছুতেই বোঝার চেষ্টা করো যে ব্যাপারটা কে আসলে শক্তিময় আর কার শক্তিতে কি কাজ করছে, ওই হিসাবটা তুমি কিছুতেই পাচ্ছ না। তোমার মধ্যে যে আপাত জ্ঞান, তোমার মধ্যে যে আপাত একটা কনফিডেন্স তৈরি করেছিল, আপাত রকমের ভাবে ভগবান আছে, এই আছে, সেই আছে, সব দেখবে, এইগুলো করেছিল, তার সূত্রটা যে কোথায়, তার যে সোর্সটা কোথায়, সেটা তুমি কিছুতেই আবিষ্কার করতে পারো না। এটা যদি কখনো তোমার মধ্যে এই আসে, তুমি যদি নাও আবিষ্কার করতে পারো, তাহলেও কোনো অসুবিধা নেই। শুধু এইটুকুই যে এটা আমার ক্ষমতার বাইরে, এটা বোধ করা। আমার ক্ষমতার বাইরে
যেই নাকি এই জ্ঞানটা তোমার মধ্যে স্থিত হওয়া শুরু করলো, তখন অ্যাটলিস্ট তুমি তো জ্ঞানটাকে প্রয়োগ করবে না। তোমার জ্ঞানের বাইরে যদি হয় তাহলে তো জ্ঞানটা প্রয়োগ করবে না, তাই না? আমি তো লাফিয়ে চাঁদে যেতে পারবো না, ইটস অবভিয়াস, রাইট? তার যেই তুমি এইগুলো ব্যবহার না করতে শুরু করলে, তখন দেখলে যে অটোমেটিক্যালি অন্য একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। কারণ যেই নাকি তুমি কোনো কিছু মানে তোমার ডিজায়ারের বাইরে, তোমার ডিজায়ার কি? নিজের মধ্যে শান্তি আনা, তাই তো? কারণ তুমি ভাবলে যে তাতে তোমার শরীরের মঙ্গল হবে, সমস্ত কিছুর মঙ্গল হবে, তোমার মঙ্গল হলে আর সবার মঙ্গল হবে, কিন্তু তুমি এটা করতে পারছো না। তুমি যদি বলো যে আমি কিছুতেই পাচ্ছি না, হাল যদি ছেড়ে দাও, তাহলে ভেতর থেকে অটোমেটিক্যালি কিন্তু শরীরের যে প্রোগ্রামগুলো ছিল সে আস্তে আস্তে নিজের মতন করে কাজ করা শুরু করবে, বাইরের কোনো শক্তির কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে যে তোমার যে অন্য তোমায় শেখাতে পারবে যদি না তুমি নিজে শেখো। কত কথা শুনেছো, নিজে যেটা না বুঝেছো সেটা কোনো জ্ঞানই হলো না, তাই না? কত লোকের কত কথা, স্কুলে গিয়ে 40টা ছেলে মাস্টারের কথা শুনে, মাস্টার তো একই জিনিস বললো, জ্ঞানটা কার হলো? তার মানে কি সেটা তোমার, তুমি যা করছো, তুমি যা বুঝছো, তোমার ভেতরে যা কিছু কাজ করছে সেটা সব তোমার, বাইরের কিছু নাই। বাইরের যদি কিছু থাকতো তাহলে তো তোমার জীবন এতদিনে স্বর্গের মতন হয়ে যেত। আবিষ্কার করে বললো এই জায়গাটা আছে, এখানে গেলাম, ব্যাস মুশকিল আসা। এটা নয়, কিন্তু তোমার একটা অদ্ভুত টাইপের আশা আছে, যেহেতু তুমি আশাটা লোভ থেকে আসে, যে তুমি নিজে কিছু করতে পারছো না, অন্য কেউ একটা ম্যাজিক করে লটারির মতন লাগিয়ে দেবে, হয় না? এটাই মরার সময় ওই আশাতেই থাকবে, সারা জীবন আশাতে বাঁচলে তো মরবে ওই আশা নিয়ে। কিন্তু তুমি যদি বলো যে আমি আমার ভেবেছিলাম যে কোনোদিন একটা ভগবান বলে কিছু আছে, এরকম একটা জানবো, বা ঈশ্বর বলে কিছু আছে জানবো, নির্বাণ আছে কিছু জানবো, কিন্তু বুঝি আগামীকালের ঘটনা, কতদিন এটার জন্য বলতে পারবো, এইভাবেই জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু তাও তোমার মধ্যে এটা হলো না যে এটা আমার ক্ষমতার বাইরে। যদি এটা আমার কোনো ক্ষমতা হয় তাহলে আমার অসম্ভব, এটা আমি জানতে পারছি না, হচ্ছে না, এইভাবেই দিন কেটে যাবে। এইটা যখন তুমি সম্পূর্ণভাবে ছেড়ে দিলে, মাথা থেকে হাঁটিয়ে দিলে, দূর করে দিলে, আর কোনো রকম একটা পদক্ষেপ করলে না, তখন দেখবে জীবনটা আস্তে আস্তে অন্যভাবে চলা শুরু করে দিচ্ছে। কিন্তু এটা কখনোই তোমার মধ্যে হবে না যদি না তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে অনেকদিন চেষ্টা না করো। প্রচেষ্টাটার একটা মূল্য আছে। প্রচেষ্টা কি? প্রচেষ্টার জন্যই তো মাথার সমস্ত শক্তি একদিক দিয়ে কাজ করা শুরু করেছিল। তোমাকে বললাম না যোগ, ওইটা যখন থেমে যাবে, তুমি যত মহান লোকের জীবনে শুনবে তারা একটা জীবনে হয় নিজেকে আত্মহত্যা করতে গেছিল, নয় মরে গেছিল, নয় সমস্ত হাল ছেড়ে দিয়েছিল। ওটা হতেই হবে যখন সমস্ত কিছু করে দেখলো যে যেটা নাকি প্রতিশ্রুতি ছিল তাদের মধ্যে, সেই প্রতিশ্রুতি জিনিসটা উপলব্ধি হচ্ছে না, তখন তাকে হাল ছাড়তেই হবে। ওই হাল ছাড়ার মধ্যে দিয়েই কিছু পাওয়া ঠাওয়া না, শরীরটা অন্যভাবে কাজ করা শুরু করে, তখন একটা অন্যরকম কনফিডেন্স জন্মে। তখন এমন একটা জিনিসের সঙ্গে তোমার পরিচয় হবে যে তুমি যে কল্পকাহিনীর মতন আগে শুনতে, এই পাইয়ে দেবো ওই পাইয়ে দেবো, ওগুলো ছেলে খেলা বলে মনে হবে, ওগুলোর কোনো মূল্যই নেই। তখন তোমার দেখো, আমার যা আছে তোমারও তাই আছে, আমার তোমার মধ্যে কোনো রকম পার্থক্য নেই, এক ফোটাও পারে না, অ্যান্সার কোনো পার্থক্য নেই, শুধু অ্যান্সার, হ্যাঁ প্লিজ অ্যান্সার। আমার তোমার মধ্যে শুধু একটাই খুব সামান্য পার্থক্য আছে, আমার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই।
Yeah, he's at Guha's house. একদম কোনো সন্দেহ নেই। Okay. কিন্তু তার মানে এই না যে আমার পুরোপুরি বিশ্বাস আছে। Bye bye. সন্দেহ না থাকা আর পুরোপুরি বিশ্বাস থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি সেটা? আমার কোনো রকম সন্দেহ নাই যে এই শরীরটা তার মতন কাজ করার মধ্যে দিয়েই তার সব, এর বাইরে আর কিছু না। ওটার নামই পরিপূর্ণ আস্থা। আস্থা এই শরীরটা আমাদের অনেক রকম জ্ঞান থাকা সম্ভব। এই শরীরটাকে এই যে ধরো এই যে আমি যে দেখছি, এই যে জগৎটা দেখছি, চোখ খুললে সমস্ত কিছু জমজমাট মানে কি? কোনো ফাঁক ফোকর নেই। দৃশ্যময় জগতে কোনো ফাঁক ফোকর নেই, একটা সব জমাট, কত রকমের জিনিস, কত কিছু মুভমেন্ট করছে, কত রকমের কালার, এভরিথিং ইজ দেয়ার। কে দেখছে? দেখছে এটাকে আমি কে? আমি না, আমি বলে গেছি চোখটা দেখছে এগুলো সব। চোখের মধ্যে যে রেটিনা আছে, ওই রেটিনা নানা রকম প্রোগ্রাম করে এইগুলো দেখাচ্ছে, এবং যে দেখছে আর যা দেখছে তা পরস্পরের প্রয়োজনীয়তা আছে বলেই দেখছে। এই শরীরটার জন্য, এই শরীরটা, এটা কি তুমি আমি সৃষ্টি করেছি? ওটা তো তোমার ওই শুক্রাণু ডিম্বাণুর মধ্যে লেখা ছিল যে কি করে এই ক্ষমতাগুলো জন্মাবে, কিভাবে এটা বিকাশ হবে, কিভাবে টিকে থাকবে, সমস্ত প্রোগ্রাম, কিভাবে রং দেখবে, কিভাবে কালার দেখবে, শেপ দেখবে, মুভমেন্ট করবে, এই জমজমাট জগৎ দেখবে, সব এর মধ্যে লেখা ছিল ওই একটা শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে। আর এইভাবেই চলেছে প্রকৃতি কোটি কোটি বছর ধরে। তুমি আমি কিছু না। তাহলে কার উপর আস্থাটা কোথার থেকে হবে? তোমার আমার উপর, না যে জিনিস এইভাবে কাজ করছে তার উপর? কিন্তু আমরা চিন্তা জগৎ দিয়ে কি করি, একটা আমরা বোঝার চেষ্টা করি, আচ্ছা এই যে মানুষগুলো এলো কোত্থেকে এলো, এই শুক্রাণু ডিম্বাণুটা এলো কোত্থেকে? বাবা মার থেকে। বাবা মা এলো কোথায়? মানে তার মানে এই জেনারেশন। তা তুমি দেখতে তাহলে কি করে বার করবে এটা? বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করো, বার করো। আমার কথা হচ্ছে এইগুলো বার করার মধ্যে দিয়ে তোমার বর্তমানে যে সমস্যাগুলো তুমি মুখোমুখি করছো তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভগবান আছে কি নেই, মানুষকে কেউ সৃষ্টি করেছিল কিনা, জীব জগৎকে কেউ সৃষ্টি করেছিল কিনা, এইগুলো জানার এবং বোঝার মধ্যে দিয়ে তোমার জীবনের সমস্যার কোনো সম্পর্ক নেই। তোমার জীবনের সমস্যাটা সম্পূর্ণ রকম ভিন্ন। তোমার জীবনের সমস্যাটা হচ্ছে তোমার চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে। তোমার জ্ঞানের জগতে ভগবান আছে কি নাই সেটা এই রকম এই জিনিসের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না, কোনো রকমের সম্পর্ক স্থাপন করতে পারবে না। তোমাকে যদি কেউ বলে যে ভগবান আছে, তিনি দেখছেন, তোমার যদি সমস্যা থাকে তখন তুমি অটোমেটিক্যালি ভগবানের কাছে, তার কাছে চাইবে এই করো সেই করো, এই করো সেই করো, একটা অন্য রকমের ডাইনামিক্স তৈরি হয়ে গেল। কিন্তু এটা কোনো সমস্যার সমাধান হলো না। সমস্যার সমাধান ব্যাপারটাই অন্যরকম। তোমার চাহিদাগুলো কি ওইটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে অনেক বেটার সমস্যার সমাধান হবে। আর চাহিদাগুলো কি তার থেকে এই চাহিদাগুলো কি সত্যি সত্যি যথাযথ, এটা তারপরের চিন্তা। তখন আস্তে আস্তে দেখতে পাবে যে তোমার চাহিদা বলে কিছু নাই, তুমি একটা খুব সামান্য দাস, চিন্তার দাস। এটা তোমার চিন্তা নয়, অন্য লোকে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চিন্তাগুলো। তুমি এমন একটা জিনিস বলো তো যেটা তুমি বলতে পারবে এটা আমার নিজস্ব চাহিদা। তুমি যদি সৎ হও তাহলে দেখতে পাবে
তোমার নিজস্ব কোনো চাহিদাই নেই চিন্তার জন্য, সমস্ত কিছু শেখা। কিছু ভগবান বলে কিছু আছে, এটাও শেখা। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গায়ক হবে, গায়িকা হবে, সব কিছু ঢুকিয়ে দাও, এভরিথিং। তুমি যা কিছু ভাবতে পারবে সব সমাজ ব্যবস্থা তোমার মধ্যে সিস্টেমেটিক্যালি ছোটবেলা থেকে ঢুকিয়ে দিয়েছে। এমন কোনো জ্ঞান নেই তুমি বলতে পারবে যে এটা আমার, এমন একটা শব্দ নেই যা তুমি বলতে পারবে তোমার, সব ওখান থেকে আসা শেখা। সমাজ থেকে বিচ্ছিন্ন না হলে, সমাজ থেকে বিচ্ছিন্নতা লাভ অসম্ভব। রামের কোনো অস্তিত্ব নাই সমাজ ছাড়া। সেই তো চিন্তাধারাগুলো এগুলো কোত্থেকে এসছে? সেই তো ওইখান থেকে। ওটাই তো যুক্ত। তুমি যদি বলো রাম, তুমি যদি বলো রাম আর যদি বাক্যটা শেষ না করো তাহলে মরে যাবে। রাম কিছু না কিছু হয়, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর বন্ধু, কারোর বর। রাম কিছু না কিছু চায়, কিছু না কিছু পাবে। ওই মুভমেন্ট, ওই যে মুভমেন্ট, চিন্তার যে মুভমেন্ট গুলো, ওইটা রাম বলে যদি তুমি থেমে যাও তাহলে দেখবে শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। রাম কি শুরু হলো মুভমেন্ট। তাই যেহেতু আমাদের বুদ্ধি আছে, মানুষের চিন্তা করার ক্ষমতা আছে, রিফ্লেক্ট করার কিছু আছে, মানে আমরা চক্ষু বুঝে ভাবতে পারি, সেহেতু তুমি তখন বুঝতে আমি চাই কি, সত্যি সত্যি সত্যি, ওকে হোয়াট ইজ দ্যাট আই ওয়ান্ট, আমি কি চাই? টাকা। আমাকে বলেছিল, আচ্ছা তোমাকে যদি, আচ্ছা ধরো আমি কর্মযোগী, ধরো তোমার কাছে এলাম, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস, তুমি ভগবান, আমি তোমার শিষ্য, তুমি যা কর্ম করতে বলবে আমি তাই করবো। আমি কি করবো? টাকা কামাই করবো। আমার উপর যদি পরিপূর্ণ বিশ্বাস হয়, সমস্ত জগৎ সর্বধর্ম পরিত্যাজ্য মামকে শরণম ব্রজ, আর্ন মানি। কারণও আছে। তুমি যদি স্বাধীনতা অর্জন করতে চাও তাহলে তোমার কি প্রয়োজন? স্বাধীনতা মানে কি? আমি যেটা করতে ভালোবাসি সেটা আমি করতে পারার নাম স্বাধীনতা। মানুষের মনের স্বাধীনতা বলে, এর বাইরে মানুষের মনের কোনো স্বাধীনতাই নেই। আমি যেটা করতে ভালোবাসি সেটা করতে পারার ক্ষমতার নাম হচ্ছে স্বাধীনতা। এর বাইরে মানুষের মনের কোনো স্বাধীনতাই নেই। কিন্তু টাকাটার মূল্যায়ন তো মানুষই করেছে একটা সময়। হ্যাঁ, আমি সে কথা বলি, আমি বলছি যে মূল্যায়নের কথা না। এখন আমি যেটা করতে ভালোবাসি সেটা করতে পারার ক্ষমতার নাম যদি স্বাধীনতা হয়, তার প্রতিবন্ধকটা কি? কেউ আমাকে চাইছে কোনোভাবে, আমি সেটা করতে পারছি না টাকার জন্য। আমি ধরো আমার মনে হচ্ছে আমি যদি আমেরিকায় একটা জায়গায় গিয়ে বসে কিছুক্ষণ থাকি তাহলে আমার খুব শান্তি পাবে, আমি আমেরিকা যাবি কি করে? টাকা। সমস্ত কিছু করতে পারার ক্ষমতার প্রথম সোপান। শেষ কথা ওটা। কলম্বিয়া টাকা নিয়ে গেলে আমাকে রাজা প্রেসিডেন্টের পাশে প্যালেস করবে। হ্যাঁ, কিন্তু আমি যদি সেটা চাই, হেমা মালিনীর সাথে ডিনারও করা যাবে। তার মানে কি? তাহলে আমাকে একজন বলছি যে আমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, ভালো কথা, টাকা কামাই করো। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, এই যেই নাকি তুমি টাকা কামানো শুরু করে দিলে তখন দেখবে আস্তে আস্তে এই ভালোবাসাটা পাল্টে গেছে। তখন আর তুমি আমার সঙ্গে সময় কাটাবার ধান্দা করবে, তখন অন্য কিছুর ধান্দা করবে। আমার যদি টাকা থাকতো আমি তো বেশ চলে যেতাম, অনেক রকম। টাকা আসলেই দেখবে অন্য জায়গায় গেছে, চলে গেছে।
আমার friend হতে পারে। দেখার ব্যাপারটাই হচ্ছে একটা ইলিউশন। আচ্ছা ঠিক আমি সেটা পরিষ্কার তোমায় বুঝিয়ে দিতে পারি, তুমি বুঝতে পারো আর না পারো আমি বুঝিয়ে দিতে পারি, তাতেও কিছু যায় আসে না। তোমার সামনে যদি ভগবান এসে দাঁড়ায় তোমার জীবনের কিচ্ছু পাল্টে না, গ্যারান্টি নেই। ওটা নেই, ওটা যেভাবে আসবে সেটা হচ্ছে তোমার চিন্তা জগতের। যেমন বই পড়ে তুমি একটা কৃষ্ণর বা ব্রহ্মা বা বিষ্ণু বা গণেশ এসবের চিন্তা করে রেখেছো তো বই পড়ে, ওই রকম মনের জগতে ওটা আসতে পারে, খুব সাধারণ ব্যাপার। তো বইটাতে লিখেছে একজন। হ্যাঁ, তো সে কোথায় তুই একটা পক্ষীরাজের বদলে অন্য একটা রাজ লিখতে পারবি না? ওই যে হ্যারি পটার লিখছে একজন, চিন্তার তো এটাই একটা ক্ষমতা যে তুই নতুন কিছু চিন্তা করে, তুই ধর একটা ঘোড়া আছে, তুই হঠাৎ ভাবলি আচ্ছা এই ঘোড়াটার যদি 4টে পায়ের বদলে 8টা পা হয়, তুই একটা নতুন জন্তু আবিষ্কার করবি। চিন্তার ব্যাপার তো, হ্যারি পটার যে লিখছে সেটা তো আমরা জানি একটা বিলিয়নার, কাল্পনিক। সবই কাল্পনিক তো। কিন্তু এইটা যে এই আধ্যাত্মিক বইয়ে যে ভগবান দেখা যাবে এগুলি তো কাল্পনিক হিসাবে প্লেস করছে না। হচ্ছে না, এটাই তো গন্ডগোল। হ্যাঁ গন্ডগোলটা তো এখানে যে এটাও কাল্পনিক। আমাকে জিজ্ঞেস করছে যে এই যে তুমি এত বিজ্ঞান নিউরন ফিউরন বলছে, আমি যে নিউরনের গোষ্ঠী তুষ্টি, মানে নিউরন জানার দরকার নেই, চোখ নিউরন না জানলেও দেখে, যেভাবে দেখে জগৎ সেভাবেই দেখে। তো তোমার মাথায় নিউরন জ্ঞান থাকুক আর না থাকুক, চোখ ঠিক দেখছে। যে তুমি সালা জেলের বেটা হোক, চাষির বেটা হোক, মুখ্য হোক, ওই চোখ দেখছে যে জগৎ কিভাবে তার সামনে আবির্ভূত হয়েছে। তার জ্ঞানের দরকার নেই, ওটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো বলছি যে তাহলে তোমার জ্ঞানের সঙ্গে আমার জ্ঞানের পার্থক্য, আমি পার্থক্য একটা, সেটা হচ্ছে আমি বলছি যে আমি যা বলছি ওগুলো তুমি লাথি মেরে ফেলে দিতে পারো। তুমি পারবে, তুমি বলতে তুমি যা বলছো আমি লাথি মেরে ফেলে দেবো? তোমার রামকৃষ্ণ, তোমার চৈতন্য মহাপ্রভু, তোমার মোহাম্মদ, তোমার যিশু পারবে? আমি বলছি দাও না, সায়েন্সের যত জ্ঞান আছে লাথি মেরে ফেলে দেবো। আই ডোন্ট কেয়ার, ইট ইজ নট নেসেসারি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তোমার মধ্যে যত্ন করে একটা ভয়ের সৃষ্টি করেছে তোমাকে কন্ট্রোল করার জন্য। একজন এখানে বসে আছে আর 3জন ওখানে বসে আছে, যাতে এই পার্থক্যটা সবসময় বজায় রাখতে থাকায়, ওই জন্য ওইগুলো ঢুকিয়ে দিয়েছে। আমি জানি, তোমাকে কি করে বোঝাবো বাবা, এ তো জ্ঞানের অতীত। তো তোমারও জ্ঞানের অতীত, আমারও জ্ঞানের অতীত, বয়ে গেছে, দুটোই ইনফিনিটি। আমি তুমি তো সমান, তাহলে তা হলো না কেন? তুমি চালা মা বাবা গুরু হয়ে বসলে, আর আমি চালা হয়ে থাকলাম চিরকাল। বাহ, বিজ্ঞানের জগতে বিজ্ঞানের জগতে মহাপণ্ডিতকে 15 বছরের ছেলে হারিয়ে দিতে পারে। এখানে ভগবানের গুরু শিষ্য গুরুকে প্রতিরাতি মারতে পারে? তাহলে পার্থক্যটা কিসের? জ্ঞানের তো, আর কিসের পার্থক্য আছে? আমি ভান করছি যে আমি একটা এমন কিছু বুঝেছি তুমি বুঝবে না বাবা, ভালো কথা। পৃথিবীতে এমন কি জ্ঞান আছে যে তুমি বুঝবে আমি বুঝবো না? আর আমি যদি না বুঝি বয়ে গেছে, আমার দরকার নেই। বুঝি না কারণ তার মানে এটা বোঝার দরকারই নেই। এই সাহসটা যেই আসলো তুমি তখন অন্য মানুষ হয়ে যাবে। প্রকৃতি এমন কিছু সৃষ্টি করেনি যে তার একটা প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনটা আমার কেন আমি একটা পার্টিকুলার সাবজেক্ট বুঝতে পারি না বলে আমার এত যাতনা। এটা যদি আমি বুঝি যে যেহেতু আমার এই কনস্টিটিউশনটা এমন যে ওটা বোঝার আমার ক্ষমতা নেই, তার মানে এই যে আমার ওটা বোঝার প্রয়োজনীয়তা নেই। মুশকিল আসান, তাই না? আমি কেন ইকোনমিক্স করতে যাবো? বয়ে গেছে। আর্টিস্টের কি দরকার ফিজিক্স জানার? বুঝি গান গায়, ফার্স্ট ক্লাস গান গায়, বিজ্ঞান পড়ে কি লাভ? জ্ঞানের কোনো সীমা আছে? কত রকমের সাবজেক্ট আছে। তাহলে আমি একটা জানি, আমি 3টে বই, তুই 2টো বই, এই তো পার্থক্য। আর কি পার্থক্য?
এই যে ভেদাভেদগুলো এইভাবে সৃষ্টি হয়েছে। একজন এই যে আত্মবোধটা একটা অদ্ভুত জিনিস, এটা একটা জায়গায় গিয়ে সবসময় নিজেকে শ্রেষ্ঠ বলে প্রকাশ করার যে প্রবণতা, সেইটার থেকে কিছুতেই মুক্তি পায় না, কিছুতেই না। কারণ এটা একটা অ্যাবসলিউটলি নেসেসিটি, মানে একটা, তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমাকে বলতো এইটা কর, এটা তুই করতে পারলে তোকে এই দেবো, ওইটাতে ওই চিনিটা খেতে ভালো লাগে, ওই খাওয়ার যে টেস্ট ডেভেলপ হয়েছে, ওইভাবেই একটা আত্মপ্রশংসার টেস্ট তৈরি হয়ে গেছে। ওই টেস্টের মাধ্যমে তুমি এখন পুরো নেশাখোর হয়ে গেছো। ঘুরিয়ে পিছিয়ে আমি ভালো এইটা যদি মাথা না বলতে পারে, তাহলেই একটা ফ্রাস্ট্রেশন। আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন। এইটা কাজে লাগিয়ে ওরা কি ব্যবসা করে, তাহলে তো ভালো, সে তো লেবে বেঁচে গেল। কিন্তু যে ঘরে বসে বসে ভাবছে যে সে কি না কি একটা হাতি ঘোড়া, স্বপ্ন বিলাস, ভালো সেরকম থাকে। ভগবান যারা দেখে তারাও ওই সব নিউরোসিস। এভরি সিঙ্গেল গাই ইজ ভিকটিম অফ ডিসঅর্ডার। বেদান্ত বলে যে কথাটা আছে, তার সবচেয়ে বড় উপযোগিতাটা হচ্ছে যে এই যে আমি বলে যে একটা আমিত্ববোধ আছে, এই আমিত্ববোধের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কর্তৃত্ব। আমি এটার অধিকারী, আমি এইটা পেতে পারি, আমি তোমার ভালোবাসা আদায় করতে পারি। এই আমি মুভমেন্টের পেছনে একটা অদ্ভুত টাইপের কর্তৃত্ববোধ সবসময় কাজ করে, অথরিটি। এবং এই অথরিটিটা একমাত্র সাপ্লাই করতে পারে জ্ঞান। বেদ কথাটা হচ্ছে সংস্কৃত, মানে হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে সেটা কি ইনফরমেটিভ ইনফরমেশন। তাহলে আমিত্বটা শেষ হতে হলে এমন একটা জিনিসের প্রয়োজন যেখানে জ্ঞানের প্রয়োজনীয়তা, তার সমস্ত রকমের রাস্তা পরিষ্কার হয়ে গেছে, আর নেই জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা নেই। তার মানে এই নয় যে আমি সব জানি, এই দুটো পুরোপুরি ডিফারেন্ট জিনিস। আমি সব জানতাম আর আমার কাছে এই জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা নেই, এই দুটো আলাদা ব্যাপার। আমি ডাল ভাত খেয়ে শরীরটাকে ভালো রাখবো, শালা বিগ ব্যাং হয়েছিল কি না হয়েছিল কার বয়ে গেছে, তাই না? তার মানে এই নয় যে যারা বিগ ব্যাং থিওরি পড়ে, আমিও পড়েছি, সেটা খারাপ জিনিস। বাট এভরিথিং হ্যাজ এ প্লেস। কিন্তু একটা লোকের ভেতর থেকে এই যে কর্তৃত্ববোধ, আমি জানি তুমি জানো না, এই ডিফারেন্সটা যদি চলে যায়, তাহলে সে কিন্তু এই বিগ ব্যাংটাও অনেক ভালো শিখতে পারবে। এটাই হচ্ছে নিয়ম। কারণ তার ভেতরে যে দুটো চ্যানেলের রাস্তায় যে মনটা কাজ করছে, একটা হচ্ছে আমি জানি বলে গর্ববোধ, বা আমি জানি না বলে অবজেক্টিভ ইনফরমেশন গ্যাদার করার কোনো শক্তি নেই অ্যাকচুয়ালি। রিওয়ার্ড পানিশমেন্ট না থাকলে কোনো উপযোগিতা নেই। 3 দিন পরে যদি সমাজ যদি এটাকে কোনো রকম স্বীকৃতি না দেয়, সংস্কৃতের মতন হয়ে যাবে বা পালি ভাষার মতন হয়ে যাবে। বিজ্ঞানটাকে যদি সমাজ বলে দেয় আর বিজ্ঞান পড়ানো হবে না, এটা পুরো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর ব্যাপার, এটা কিছুতেই আর সম্ভব না। দেখবে আস্তে আস্তে শুকনো গাছের মতন বনসাই হয়ে ফিনিশ হয়ে গেছে। এটাই নিয়ম। এগুলো সব রিলেটিভ ইন দি সেন্স, যেহেতু একটা মানুষ দেখলো যে এইভাবে জ্ঞান অর্জন করলে আমাদের অনেক ক্ষমতা সৃষ্টি হয়, আমরা প্রকৃতিকে কন্ট্রোল করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, তখন সবাই মিলে আরো প্রেরণা দিল, আচ্ছা ঠিক আছে, এই লোকটা ঘর বানাতে, ভালো ঘর বানাতে পারে, তাহলে ভালো ঘর বানাতে যদি আমি তাড়াতাড়ি পেরে যাই,
তাহলে আমার অনেক কম কষ্টে আমি একটা ভালো ঘর বানাতে পারবো। ভালো ঘর বানালে আমার প্রকৃতি থেকে নিজেকে বাঁচাতে পারবো, জীবজন্তু যারা অ্যাটাক করতো তার হাত থেকে বাঁচাতে পারবো, এলিমেন্টস অফ নেচার থেকে বাঁচাতে পারবো। সে দেখা গেল ওই জ্ঞানটা হলো। আমি যদি মনে মনে গিয়ে একটা ঘর যদি না হয়, তাহলে বিজ্ঞানটা অনেক বেটার, তাই না? ওম নমঃ শিবায়, ঘর কোথায় কিছু হচ্ছে না, প্রত্যেকে বিজ্ঞান করে। অনেক ভালো। এটা হচ্ছে প্রযুক্তির ব্যাপার, এবং এখানেই এটার সঙ্গে পার্থক্য, যে এটার এই প্রয়োজনীয়তার জন্যই এটার এখানে অনেক মূল্য, এবং এই মূল্যবোধের জন্যই শায়াররা আমাদের 200 বছর দাবিয়ে রেখেছিল। তার আগে মোগলরা এসে আরো 200 বছর দাবিয়ে রেখেছে। সরি। তার মানে চিন্তা করে দেখো, 800 বছরের আমরা এত জ্ঞানী লোক, নিজেদের রক্ষা করতে পারলাম না। প্রযুক্তিক ব্যাপার। এনিওয়ে, এই আসল কথা হচ্ছে যে এই যে আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো যেগুলো আছে, যেগুলো আমাদের প্রকৃতভাবে আমাদের যে ইনেট ট্যালেন্ট বা অন্য কিছু আছে যেগুলোকে বিকাশ করতে দিচ্ছে না, তার মূল সমস্যাটা অন্য জায়গায়, এইসব জ্ঞানের মধ্যে। এটা হচ্ছে মেইন, যে জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে যে সমস্যা আমার সমস্যাগুলো আছে সেগুলো আমি কিছুতেই মেটাতে পারছি। হ্যাঁ, আমি যদি পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে একটা কিছু হতে চাই, তাহলে জ্ঞান অর্জন করতেই হবে, এবং সেখানেও সিস্টেম্যাটিক। পাড়ায় আড্ডা মারার জন্য পেপার পড়ে 3-4টে ইনফরমেশন জোগাড় করে ওখানে গিয়ে বললাম যে আমি আড্ডাটা ভালো মারি, তুই এই জানিস এই জানিস, এ পুরো অযথা। ইটস এ টোটাল ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি। এর থেকে চক্ষু বুঝে নিজেকে আবিষ্কার করার অনেক বেশি মূল্য। কারণ যে তুমি আনন্দটা পাওয়ার জন্য যে আড্ডা মারতে যাও, তার থেকে অনেক বড় রকমের আনন্দ নিজেকে আবিষ্কার করার আনন্দ আছে। কিন্তু নিজেকে আবিষ্কার করার দরকার নেই, তোমার সবকিছু থাকলে তখন নয় এই চিন্তাটা আসতে পারবে। তার আগে তোমার দরকারগুলো পালন করো। কর্মযোগ বলছি, একমাত্র কর্মযোগ হচ্ছে আমাদের কর্মযোগের সম্পাদক কোথায় গেল? টাকা কামাই করো। কাউকে আবার বাগান বেরিয়ে 1000 টাকা কি জলপাই গাছের পাতা না? আমরা ওটা তো সবাই জানতো, রাষ্ট্র সবাই আপনি তা বললে হবে? কেউ তো বলেনি সাহস করে। আমার অনেক টাকা পাওয়ার কথা ছিল, আমি একটা গাছ দেখিয়েছি, একজনও বলতে পারেনি। সমস্ত লোক কেউ বলতে পারেনি একটা গাছ দেখিয়েছি। অজানা গাছ। যেকোনো একটা ল্যাটিন নাম বলে দিলেই তো অজানা গাছ। সত্যি সব গাছের এরকম নাম জানা না, আমি বলছি আর কি। প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্টের লোকেরাও তো বলতে পারবে না, এত রকমের হচ্ছে। এই তুমি পড়ো 2-4টে শুনি, ট্রান্সলেট করেছে। না, ওটা ইনফারেন্স কি, যে সিদ্ধান্ত। সিদ্ধান্তটা এমন, প্রথম কথা হচ্ছে অভিজ্ঞতা ব্যাপারটা কি। তুমি ধরো একটা কিছু দেখলে, স্বপ্নে দেখলে, তাই তো? স্বপ্নে কি দেখে? এমন কিছু দেখা যায় যা জানো না, তেমন অলরেডি তুমি জানো। তুমি যেটা অভিজ্ঞতা অর্জন করলে সেটাকে যদি গভীরভাবে দেখতে চাও, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে দৃশ্যময় জগৎ, আর একটা হচ্ছে শব্দগত অর্থময় জগৎ। এর বাইরে তো কি অভিজ্ঞতা থাকতে পারে? এর বাইরে অভিজ্ঞতা থাকতে পারে শারীরিক আনন্দ,
পেটটা ব্যথা করলো, মাথাটা ধরলো, বুকটা টনটন করছে, আরো কিছু টনটন করছে, অনেক কিছু হতে পারে, অনেক রকমের অভিজ্ঞতা হতে পারে। তখন ওইটাকে তুমি ট্রান্সলেট করছো, রাইট? পেটে কিছু একটা ঘুরছে, বুকে ঘুরছে, তুমি বললে কুণ্ডলিনী ঘুরছে, রাইট? কুণ্ডলিনীর কথাটা করতে গিয়ে ধার করা, শুধু অ্যাভেলেবল ইনফরমেশন দিয়ে ট্রান্সলেট করতে। এক্স্যাক্টলি, তুমি ওটা মেলাচ্ছ। অতএব এমন কোনো অভিজ্ঞতা সম্ভব না যেটা দিয়ে তুমি এমন একটা ইনফারেন্সে আসতে পারো যেটা তোমার অন্য কোনো কাছ থেকে না শোনা একটা না, জিনিস। কিন্তু এটা শরীরের মধ্যে হ্যাঁ হ্যাঁ কুণ্ডলিনী বলে একটা জিনিস আছে, না, সেটা হয়তো কিছু একটা কিছু প্রথম হচ্ছে কেউ সেইটাকে লিখেছে, ট্রান্সলেট তারপর সেটা না হয় পরে জানবো। প্রথম কেউ লেখেনি, বা বলেছিল। প্রথম না, ওটা অনেক দিন ধরেই চলেছে। মানে যেটা লিখেছে বা বলেছে বলছো, এটা হচ্ছে যেমন ধরো একটা, এই ধরো মানুষ একটা জিনিস, ওকে, মানুষ চিন্তা করা শিখলো। প্রথমে করতো, তারপর ওই ইনফরমেশন এক্সচেঞ্জ পরস্পরের মাধ্যমে যাওয়ার মধ্যে দিয়ে আস্তে 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 একটা কংক্রিট শব্দের তৈরি হলো। ওই শব্দগুলো অর্থময় জগৎ তৈরি করলো। তুই ভাবছিস একজন, এটা 40,000 জেনারেশন লাগবে এই জিনিসটা ডেভেলপ করতে। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। না, শরীরের মধ্যে ধরুন যে মুভমেন্ট গুলো হচ্ছে সেগুলো হয়তো প্রত্যেকটাই হয়তো মানে ইউনিক। হ্যাঁ, এবার সে সেটা ইউনিকের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওই যে মুভমেন্ট গুলো তৈরি হলো, ওই মুভমেন্ট গুলো তৈরি হওয়াটা যে ইন্টারপ্রেট করলে, হ্যাঁ। ফর দ্যাট ইউ নিড প্রায়র ইনফরমেশন। হ্যাঁ, ওই So, ইনফরমেশন মানে So how can you without those information, how can you come to an ইন্টারপ্রেট inference? করতে গেলেই যখন আমি এবার রেফারেন্সের ইউজ করছি, That means it is borrowed বা from আমি somewhere. নিজে ধরুন একটা রেফারেন্স Borrowed তৈরি from হয়ে গেলাম, culture. তখন তো সেটা আবার অন্যের কাছে সেটা একটা ব্যাড হয়ে যায়। He will also use it or হ্যাঁ, reject হ্যাঁ, it. হ্যাঁ, He will use it or reject it to bring something else. হ্যাঁ। So it is always like that. Something কিন্তু for- সেটার জন্য তো মুভমেন্টটা কি যায়, মুভমেন্টটা তো সেটা যদি movement টা তার মতো। অতএব এটা তোমার ইনফারেন্স নেবে। That's why I am telling, এই যে ভগবান আছে কি নেই, এইটা কোন রকম অভিজ্ঞতা দিয়ে এটা কোনোদিন বলা যায় না। কারণ তখন তুমি চেষ্টা করবে বলতে, আছে তাহলে কেন আমি ভগবান আছে বা ভগবান নেই, তাহলে তখন তুমি দেখবে এটা যদি আরো গভীরভাবে বুঝতে যাও, কারণ এইসবের জন্য আমি হাজার হাজার ঘন্টা ব্যয় করেছি, এটা কোনো ফালতু কথা না। তখন তুমি দেখবে যাচ্ছে তাহলে ভগবান যে কথাটা এসেছিল ওটার ডেফিনেশনটা কি। আমি যেই ভগবান কথাটা অর্থগতভাবে ব্যবহার করব, তার একটা শব্দগত অর্থ থাকবে তোমার মধ্যে, তার মানে ভগবানটা কি, ব্যাপারটা কি। তখন তুমি দেখলে যে এটা পুরো গন্ডগোলের ব্যাপার। There is definition all around the globe in a very different way. Which one you are going to give example? কারণ তুই যখন একটা এক্সপিরিয়েন্সকে ইনফার করছিস, কিসের উপযোগ করছিস? জ্ঞান ছাড়া তো আর কোনো উপযোগ নেই। আছে, ইউ আর ইউজিং নলেজ, সামবডি ইজ নলেজ। সো নলেজ মানে একটা শব্দ, তার একটা অর্থ। তখন তো শব্দটা ভগবান, ওকে ঈশ্বর, তখন তুমি তার অর্থটা জানতে হবে তো কি ব্যাপারটা, কে কি বলেছে। সূর্য একটা বলে দিল, ওটা উঠেছিল, ওটা দেখেছো, সবাই দেখছে, ইট ইজ দেয়ার, ইউ নো, ইউ ক্যান স্টার্ট, ওকে ধরে আন আরেকজনকে, চোখ খুলে দে, ও দেখে ও বলবে। লাল রং অবশ্য শিখেছে অন্যের কাছ থেকে, বাট দেয়ার ইজ অ্যান ইম্প্যাক্ট। ওটার নাম হচ্ছে পারসেপশন। এই পারসেপটিভ কোয়ালিটিতে ওই যে ডেফিনেশনটা ভগবান কোনোদিন, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ইট ইজ অলওয়েজ গোয়িং টু বি আবেগ জগৎ। যার কোনো এক্সিস্টেন্স নেই, তার কি কোনো নামকরণ হতে পারে? হ্যাঁ, তুমি দিলেই হলো। নামকরণ করা সবথেকে সোজা। সোজা, ব্রহ্ম, ব্রহ্ম নাম আছে না, ব্রহ্ম, যা খুশি বলে দাও। ব্রহ্ম নাম আছে তো। কি ব্রহ্ম? এই তো ইয়ে দেখাচ্ছে মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠানোর যে চিপ চার্জেস সে তিরুপতি থেকে পুজো দিচ্ছে না, কোথায় কি পুজো দিচ্ছে আজকে? তিরুপতি। তিরুপতি। তার মানে কি ওরটা যাবে আর চীন যে কিছু মানে না তারটা যাবে না, চীনেরটাই বেশি যাচ্ছে।
না উনি বলেছেন এটা এটা আবার স্টেটমেন্ট দিয়েছেন যে আমার এমনি সব ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু ঠিক আছে এবং ভগবানের কাছে প্রার্থনাটাও ঠিক আছে, আমাদের ওটা যাবেই, কোনো ভুল হবে না। তাহলে ভারতবর্ষের কেউ রুখতেই পারতো না। এটা বলেছেন কাগজে দিয়েছে জিনিসটা, যে সব ঠিক আছে এবং প্রার্থনাতেও কোনো ভুল নেই, ওটাও ঠিক আছে, ওদের এটা যাবেই। কোথায় যাবে? ও ওই যে যেটা প্রার্থনার উদাহরণ দিয়েছি। সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান মানুষ প্রাণ ভরে প্রার্থনা করে জর্জ বুশের একটা বাল পাকা করতে পারে। হ্যাঁ এটা ঘটে, সব মুসলমানরাই কেন দাউদ কিছু করতে পারছে না? দাউদ ইব্রাহিম কিছু করতে পারছে নাকি? দাউদ ইব্রাহিমের মতো অত বড় একজন ইন্টারন্যাশনাল মাফিয়া, তার কিচ্ছু করতে পারবে না। যেদিন ওবামার মনে হবে সেদিন করে দেবে। হ্যাঁ মোস্ট পাওয়ারফুল ম্যান অফ দ্য আর্থ। এটা কিন্তু ঠিক। পাওয়ার কাকে বলে? পাওয়ার হচ্ছে যে তুমি যদি এই পৃথিবীর বুকে বাঁচতে চাও, আর আমেরিকা যদি চায় তুমি বাঁচবে না, তোমার কোনো ক্ষমতা নেই তোমাকে রাখতে। ওর ভেতরে ঢুকে শোনো, প্রতিটি 50 ফুটে স্যাটেলাইট দিয়ে দেখা যায় তুমি কোথায় যাচ্ছ। তোমাকে স্পাই দিয়ে তোমার শরীরের মধ্যে তুমি জানতেও পারবে না, একটা ট্রান্সমিটার বসিয়ে দেবে, তুমি যেখানে যাবে ও জানবে। একটা রিমোট স্যাটেলাইট থেকে বোম ফেলবে, তুমি যে ঘরে থাকবে ঘরটা চলে যাবে আউট। পৃথিবীর এমন কোনো জায়গা নেই তুমি যেখান থেকে যেমন সাদ্দাম হোসেনকে বিপদ থেকে যখন বার করছে ওই শিয়ালের বাচ্চা বার করে সাদ্দাম হোসেনের থেকে ওবামারটা আরো সাংঘাতিক। ওসামা বিন লাদেনেরটা আরো সাংঘাতিক। আরে ঘরে ঢুকে মেরে দিয়ে চলে এলো, চাপ দিয়ে নেমেছে। তোমার যদি এই বোধ না থাকে সাদ্দাম হোসেনেরটা দেখেছি, তাহলে তুমি মূর্খ। তুমি যদি ভাবো গাছ চালা আমেরিকা কি করবে আমার, জানো না ওদের পাওয়ারটা, তুমি জানো না। জানে না দেখে তো ড্যাশ করে জানে তো সেদিন মেরে দিল আমার মতন লোক, সাদ্দাম হোসেনের মতন লোক বাড়িতে ঢুকে মেরে দিয়ে চলে এলো। কোন হামজামিনের পরে যে ওটাও দিয়ে দিয়েছে। যেহেতু তুমি কিছু না, ওই জন্য ওরা মাথাও কামায় না, ছাড় পোকাও না, তুমি এখানে বসে লাফাচ্ছ। মার্কিন সাম্রাজ্য এখানে হয়েছিল না, ওই বললো না, এখানে বামফ্রন্টরা বললো না যে আমেরিকা যদি সিরিয়া আক্রমণ করে তাইলে আমরা পথে নামবো, এই ভয়েই আমেরিকার আক্রমণ করলো। কে বলেছে? বামফ্রন্টের সবাই না, এটা আপনি যখন আমেরিকা যদি সিরিয়া আক্রমণ করে তাইলে আমরা এখানে পথে নামবো। এটা দীপঙ্করটা বলবেন আমেরিকার সময় আরেকটা পাওয়ার আবার উঠে দাঁড়াচ্ছে তো, এবার বামফ্রন্ট পথে নামবে এই ভয়ে আমেরিকার আক্রমণ করলো। আগের জায়গায় আসতে আগের জায়গায় আসবে না কে? রাশিয়া না, মানে চায়না। চায়না সাংঘাতিক। লোকেরা এইটুকু একটা আফিম খাইয়ে পুরো চীন দেশকে ঘুম পাড়িয়ে রেখেছে। সো ইউ সি হাউ ইট ইজ পসিবল। ধর্মটা আফিমের থেকেও অন্য। আমি কোনো মানে রসিকতা করছি না, ইটস এ ফ্যাক্ট। আমাদের দুর্বল করে রাখার পেছনে এই হচ্ছে সবচেয়ে বড় আফিম। ভারতবর্ষের মতন পোটেনশিয়াল ব্রেন পাওয়ার খুব কম আছে। They really know how to critically think, but their sense of self is so fucked up. No problem. We have never produced a leader. ভারতবর্ষের মধ্যে এখন একজন লিডার আসছে এক্সপেক্টেড প্রাইম মিনিস্টার হবে, নমো। বাকিরা কদিন থাকতে দেবে সেটাই। নমো। ও কি নাম জানা? নরেন্দ্র মোদি। দেখো কি করে। বাকিরা ওর সঙ্গে আবার তো এই জন্য ভিএইচপিরও মতবিরোধ, কারণ ওর স্টেপ গুলো তো কাউকে মানে না। বলছে সব মসজিদ ফসজিদ না, প্রোগ্রেস ইজ দ্য লাস্ট ওয়ান। তার জন্য এটা যদি ঘুরিয়ে ফেলে দিতে পারবে, এটা চোর ওরকম মানে গুজরাটের মতো জায়গায় আমিত্বের প্রকৃতি হলো আপন প্রয়োজনে সেই স্থান অন্বেষণ করা
যেখানে সে নিরাপদ এবং আনন্দময়তাকে অনুভব করবে। এটা একটা আচ্ছা, ওটা দোষ করে যেখানে দিলে ওটা আত্মটুকু একটু আনন্দময় তা হলো প্লাস্টিকের আত্মশ্লাঘা বোধ করা। যখন আমি বলি তুমি অত্যন্ত ভালো, এটা সেই পুরস্কার ও তিরস্কারের যান্ত্রিক ক্রিয়া বিশেষ। তুমি পুরস্কৃত হয়েছো এতে তোমার শরীরে একগুচ্ছ রাসায়নিক বিন্যাস পরিবর্তিত হয়, যাকে তুমি ভালো লাগা হিসাবে শনাক্ত করো এবং একই রাসায়নিক সন্নিবেশের জন্য তুমি কল্পনার জগতে নির্বিচারে এর পশ্চাৎধাবন করো। তোমার শরীরতন্ত্র সত্যি এসব জেনে নিতে চায় না, কারণ এটা তার মূলগত ভারসাম্য নষ্ট করে। Oh, thank you. ধারণা সমূহ কখনো জীবনকে অনুকরণ এবং প্রতিফলিত করবে না। জীবন অত্যন্ত জরুরি, অতি বিস্তৃত। জীবনের তাৎপর্য হলো যে তুমি যথাযথভাবে তোমার নিজের জীবনকে সম্মান করা শুরু করো এবং একইভাবে অপরের জীবনকেও তুমি সমমর্যাদা দাও। তুমি কখনোই কাউকে ছবি দিয়ে অভিগত করা পদ্ধতি। তুমি যাকে ভালোবাসা বলো তা হলো তোমার মস্তিষ্কের এক নির্দিষ্ট ক্রিয়ার ফল। এর সঙ্গে যুক্ত হয় এক সমাদর বা তারিফের বোধ। সমাদরের intentionality. You do things because you are convinced that the intention to fill up that gap will change something, that it will eliminate the conflict. What else is there? Just words and images. Words and images, nothing else. আমি যে শব্দগুলো প্রদীপ লিখেছে ওই শব্দগুলোকে যত সহজ করে সাজিয়ে লেখা যায় এটা করেছি। আমি কিছু অ্যাড করিনি, কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাড করা দরকার আছে কিছু শব্দ। একটা নির্দিষ্ট ধারণাকে গ্রহণ করতে তুমি তোমার জীবনের অনেক সময় এবং শ্রম বিনিয়োগ করো। যখন সেই ধারণাটি তোমার ব্যবহারিক জীবনে বাস্তবায়িত হয় না ও পূর্ণতা পায় না, বাস্তবায়িত হয় না ও পূর্ণতা পায় না, তখন অপূর্ণতার কারণে সৃষ্ট তোমার যে অন্তর্নিহিত আন্দোলন তাকে তুমি ক্রোধ, হতাশা, নিরানন্দ, নৈরাশ্য বা দুঃখ নামে অভিহিত করো। নিজের মধ্যে পোষণ করা এই ধারণাকে তুমি দেখো না বা তা তোমার মধ্যে প্রতিফলিত হয় না। এই পুরো প্রক্রিয়াটাই একটা কাল্পনিক ব্যাপার। That is true. Frustration itself is a fiction. Why are you frustrated? ও সেই একটা সেই ইউজি আর মহেশ ভাটের সেই ঝগড়া ছিল না যে Why are you? হ্যাঁ বলছে আমি ওখানে এইসব কিছু দেখতেই পাচ্ছি না, আর মহেশ ভাট সঙ্গে সঙ্গে জবাব It is there. হ্যাঁ ইট ইজ দেয়ার, ও সেটা হচ্ছে অ্যাংজাইটি। ইট ইজ নট দেয়ার, আরে বলছে ইট ইজ দেয়ার। ভয়েসবার বলতে আমার ভেতরে অ্যাংজাইটি আছে। ইনি বলছে কিসের I অ্যাংজাইটি? am frustrated. Yeah, I am frustrated. You are not frustrated. You are vehemently telling that you are frustrated. You are not frustrated. বলছে এটা একটা ওয়ার্ড অনলি, এটা তোমার ভেতরে কোনো কাজই করছে। বলছে হ্যাঁ আমার এখানে আছে। Go and make a movie. Go dance about your frustration and make movie. Everybody will clap and give you money. It is true. 100% true. এখন দুঃখ বিলাস দেখতে ট্র্যাজেডি কেন এত বিখ্যাত? দুঃখ বিলাস করছে। কারণ আমি ওর মধ্যে নেই। Next one. আমাদের এই শরীর সদাই শান্তিপূর্ণ। আমাদের শান্তির চাহিদা এই শান্ত অবস্থাকে ক্রমাগত ধ্বংস করে চলেছে, যা শরীরের পক্ষে অত্যাচার বিশেষ। যে শান্তি তোমার শরীরেরই প্রকৃতি, তা থেকে তোমার বিচ্যুতির কারণ তোমার শান্তির চাহিদা, যা তোমার মনের একক ক্রিয়া বিশেষ। আচ্ছা, যা তোমার মধ্যে আছে সে যদি তুমি আরো আরো চাও, তুমি বুঝছোই না যে এটা আছে। না, সেই আরো চাওয়াটা তো আরো না, আরো তো আইডেন্টিফাই হয়ে গেল, ওটা একটা প্লেজার মধ্যে। কিন্তু যেটা অলরেডি আছে তুমি অন্যের কাছে চাইছো সবসময় ঘুরে ঘুরে, এটা দাও ওটা দাও, ওগুলো তো সবই আছে, ওটা সবই কাজ করছে। ন্যাচারালি তুমি ফ্রাস্ট্রেটেড হবে, তাই না? হবে না, কোনোদিন পাবে না তো। তাহলে সমস্যাটা কি হলো? চাওয়ার মধ্যে কেউ
কেউ তোমায় বলেছে মেন্টাল মুভমেন্ট কেউ তোমায় বলেছে সবসময় 24 hours orgasm. না, সেটা তো গুরুরা ওরে শালা ওরা এমন ঠান্ডা লাগতো মাই গড এই কি আনন্দ বসে কি আনন্দ এই আনন্দ তো কুড়ি সবসময় 20 ঘন্টা ধরে থাকতে পারে ওরে আও হয়ে যাবে একটা মাথার মধ্যে এলো আমার খাওয়া নেই নিষ্কৃতির কোনো পথ নেই, দুর্দশা অবধারিত কপালের লিখন। এখন তোমার করণীয় কি? এটা একটা দুর্দশাগ্রস্ত অস্তিত্ব। সুখের অন্বেষণে যতই তুমি এই দুর্দশা থেকে নিষ্কৃতি চাইবে, ততই তুমি আরো গভীর দুর্দশায় পতিত হবে। ফ্যান্টাস্টিক যে তোমাকে তুমি বলে জানো এই শরীর তার সৃষ্টি নয়। না হ্যাঁ এই শরীর তার সৃষ্টি তাই তোমার অধিকার নেই এই শরীরকে ধ্বংস করে দেওয়া। কত কি মানে তুমি জানো যে তোমার মিজারেবল এক্সিস্টেন্স and you also know that you have no rights to kill yourselves তাহলে করবে নাকি কারোর মতো হও, কারোর মতো হতে পারলে তুমি পুরস্কৃত হবে। বাল্যকাল থেকেই এই চাহিদা জীবনের সর্বোচ্চ অভিষ্ট হয়ে ওঠে। ধর্মীয় রীতিতে এটা বিপরীত পথে কাজ করে। যথা তুমি এক মহান ব্যক্তিতে পরিণত হবে যদি তুমি তোমার তথাকথিত অহং বা আমিত্বকে নাশ করতে পারো। হয় তুমি কারোর মতো হও অথবা মনুষ্য সম্মুখে তুমি কেউ নও, এভাবে নিজেকে প্রতিষ্ঠা করো। এই দুই না মনুষ্য সম্পর্কে মনুষ্য তোমার অহং শেষ হয়ে গেছে এমন ভাবে প্রতিষ্ঠা তাহলে অহংহীন হিসেবে প্রতিষ্ঠা করে। হ্যাঁ এই মানে অহংহীন। অদ্বৈত অবস্থায় আছে। হ্যাঁ এই দুই যত ঢপ বাজ অদ্বৈতবাদ ও মাই গড এই দুই 7 দিন ধরে ঝগড়া হয়েছে অদ্বৈতবাদের সাথে আমার আমি বলছি That Peter. না অনেক লোক আছে আমি বলছি ঠিক আছে তুমিও নাই তোমার টাকাও নাই ঠিক আছে তোমার টাকা নামাই দিয়ে দাও আমি তুমি তো এক দিয়ে দাও তোমার টাকা নামাই কি বলে ও বলছে তুমি আমি কখনোই বলবো না আমারটা তোমার দেবো কারণ আমি জানি অদ্বৈতবাদটা পুরো একটা ধারণা ইটস অ্যান ইলিউশনারি কনসেপ্ট লাইফ ওয়ার্কস ইন এ ডিফারেন্ট ওয়ে your mind cannot work in non-dual state. The existence of mind is duality. আমি প্রমাণ করে দিলাম ধরো তুমি বলছো হ্যাঁ I am that এই কথাটার মধ্যে দুটো জিনিস আছে যেটা দান দিক that I am that okay that means you know what is that right and you know what is I if you say I am not that 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 is also means that you know what is that Yeah. otherwise how can you say I am not that so it is when you say I am not this very simple this is not white that means you know white right so when you say I am not that that means you know what is that এই যে এই জায়গাটা পরিষ্কার। so you can't say I don't know you are implying that you know এই যে আমাদের শরীর সদাই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এই শান্তিটাও তো আমাদের সেই বিকৃত ডিমান্ডের ইয়ে থেকেই উঠে আসা শান্তি মানে শান্তিপূর্ণ বলছি যেটা আছে আমি আমাদের শরীর এই শরীরের যাতনা যদি না থাকে যদি খিদে না থাকে ব্যথা না থাকে আর কোনো অস্তিত্বই নেই এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক ওই জন্তুটা যেমন বাঘটা সিংহ করার খেয়ে দিয়ে যেমন শুয়ে আছে ওই রকম আর সব এখানকার মানে এর তো মুভমেন্ট গুলো সবসময় হারমোনি মেনটেন করে চলছে বা চাই যেটাই পকেটে টাকা আছে তোমার শরীরে কোনো ইয়ে নেই তাহলে চিন্তাটা কেন তাহলে থামছে খাওয়াটা হজম হয়ে গেছে তুমি তো আর খাচ্ছ না অ্যাপেটাইট চলে গেছে সবই চলছে
চিন্তাটা কেন থামছে না? চিন্তা চলার মানেই হচ্ছে কিছু চাওয়া, তাই তো? এছাড়া এর কিছু না। হয় বুঝতে চাওয়া, নয় জানতে চাওয়া, নয় কিছু করতে চাওয়া। এই তিনটে ছাড়া যা, it's not separate, but it's a movement that has significance in human existence. Okay? এটা এইভাবে তৈরি হয়েছে। ধরো তুমি একটা জিনিস দেখলে, ওকে, you saw this, এই যে যে দৃশ্যময় জগৎটা তোমার চোখের রেটিনায় পড়েছে, এই যে ধরো এটা দেখলাম আমি, রাইট? এইটা দেখার পরে আমার যে শারীরিক অস্তিত্ব সেটা জানে যে এটা আইডেন্টিফাই করেছে, এটা কি লোকেশন ঠিক করে ফেলেছে, সব জায়গায় চলে গেছে, একটা মেমোরি স্পেসে আইডেন্টিফাই। এখন চোখ বুঝি। এইবার এইটা ছাড়াও আমি একটা অন্যরকম ভাবে জগৎ সৃষ্টি করার চেষ্টা করি। এইটার নাম হচ্ছে, এইটা দেখা, এটার নাম হচ্ছে পারসেপশন। সমস্ত সেন্সেস দিয়ে আমি এটাকে বিচার করতে পারি। হয়তো ভাবলাম চোখে ভুল দেখছি, হাত দিয়ে দেখলাম এটা সলিড, মানলাম এটা লাগছে। বিজ্ঞান এই জিনিসটা একভাবে এখানে থাকছে না। যদি ইমেজ হতো দুটো মধ্যে ঢুকে যেত। সো ইটস পারসেপশন, রিয়ালিটি। এবার আমি চোখ বুঝলাম, আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওইটা যে দেখেছিলি ওটা চিন্তা করতে। সো I started invoking a different process of bringing through memory things that is not there. Right? That is the power of human mind to create a memory space through what you call imagination. মানে সেটা আমাকে চোখ বুঝতে হবে কেন? সেটা তো এটা প্যারালালি তৈরি হয়ে যাচ্ছে অনেক সময়। Now you got the good point. Okay. Now, so you look at me, and কোথায় দেখে এসছো 5 মিনিট আগে ভালো যন্ত্র, তার কথা চিন্তা করছি। So you see, you are looking at me, but you are thinking something else. Right? দুটোই চলছে। আবার আমাকে দেখছো, আমার কথা শুনছো, কিন্তু এর মাঝখানে অনেক কিছু কাজ করে যাচ্ছে, কি ওর অর্থ কি। কিন্তু এমন একটা অবস্থা আছে যেটায় এই যে তুমি যেটা দেখছো, এইটা তুমি এই যে কালো জিনিসটা, এই টেলিফোনটা, can you imagine exactly same thing again? You will be all the time failure because it is already there. You can't imagine what you are exactly seeing because this is destroying everything. Okay? And this all the time happens to us. সবসময় এই ধরনের ঘটনা আমাদের মধ্যে ঘটে যাচ্ছে। যেমন ধরো তোমার সামনে একটা বাঘ এসছে, তুমি তখন আর সুন্দরবন চিন্তা করতে পারবে। So depends on the sense of perception and the reality of its existence, how important to the subject is going to switch in the brain the illusory aspect of imagination and thinking. You can use your knowledge to see whether you can do anything to save itself from you or kill it or do whatever you can. But at the same time, you cannot destruct your perceptive nature of the entire brain to avoid what you call thinking outside the necessity. So thinking ta তাহলে কি দাঁড়ালো? It's an imaginative aspect. You have already identified. যা তুমি চিন্তা করছো তা তোমার চোখের সামনে নেই, তা তোমার সে কথা শুনছো, তুমি চিন্তা করছো। So what it could be? It's one of the alternatives, but it has a totally different character. এই ক্যারেক্টার, এই যে thought induced imaginative output is a total different thing than what comes in front of you. মানে এটা তো আমি না চাইতেও চলে আসছে। তোমার কথা বোঝার চেষ্টা করার মধ্যে দিয়ে এটা আসছে। এটা না চাইতেও Because otherwise we are
আদারওয়াইজ ইউ ডোন্ট নিড ইট। এই যে মানুষের মধ্যে যে শব্দময় জগৎটা অর্থময় জগতের সৃষ্টি করেছে, এটা ওই পাওয়ার ছাড়া হবেই না। তুমি মানুষ আরেকটা মানুষের সামনে দাঁড়িয়ে কোনো রকম কন্ট্যাক্ট হবেই না উইদাউট দ্যাট ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। দেয়ার ইজ নাথিং। মানে এটা তো ইনহেরেন্ট, এটা একটা বাচ্চা, সেও তার হয়তো সেটা আমরা Inherent না। সে তার মতন করে এটা সেইভাবে inherent তার- না। তৈরি হয়ে গেছে ব্রেইনটা এইভাবে এর ক্যাপাসিটি এরকম হয়েছে যে ওর মধ্যে এমন সার্কিট আছে যে এই সার্কিটটা এই ইমাজিনেটিভ জগৎটাকে নিয়ে ডিল করতে শুরু করবে। আদারওয়াইজ ওর ল্যাঙ্গুয়েজও শিখবে না, ইমাজিনেশন করতে পারবে না, কিছু করতে পারবে না। কিন্তু এর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ইমাজিনেশন ইজ অলওয়েজ অ্যান অল্টারনেটিভ টু overcome the situation that you are in terms of reality. যার জন্য একটা অপ্রেসিভ সোসাইটিতে imagination is the only way that person can get little solace. তার ফলে কি হয়, এই ইমাজিনেটিভ ফ্যাকাল্টিটা যখন এর অভিঘাতটা মানুষের মাথার মধ্যে রিয়ালিটির থেকে অনেক বেশি জোরদার হয়ে যায়, he or she uses their talents. Then they live in a fantasy world of fantasy, illusion. But that is detrimental to the function of this physical existence. Almost all religious systems function immersed in that field of imagination. It works in that. So it's a torture for the system. That is not the emancipation that the Hindus were always talking about. Emancipation is the release of the total collapse of the imaginary system altogether. Complete destruction of the illusory world is the beginning of reality. সেটাকেই, সেটার বেদের একটা অর্থ অসদৌমা শব্দময়, means from unreal to real, just one word. Okay, মাঝখানে একটা বৃত্ত। এবং সেটা হতে পারে এইভাবে, রিয়েল ডেপথ ইন বিটুইন দিস no, the real, so it's not that, সেটা তো এইগুলোর মধ্যে চেকটাও হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিকই তো। এই খাওয়াটার কারণ হচ্ছে এইভাবে যে Hello? তুমি সবসময় ইমাজিনারি ওয়ার্ল্ডটাকে প্রাধান্য ডমিনেট করার চেষ্টা করছো। We're at Kuha's house. তাই যদি না হতো তাহলে দুটো মানুষের মধ্যে ভেদাভেদ অনেক কমে আসে। আরে ওটার উপর তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, নাহলে রোজগার বন্ধ হয়ে যাবে। ছাত্রদের বলা হচ্ছে যে তুমি Let him know. if you study you can be like Einstein, তো এটা তো সে ওই জায়গাটাতেই ধরে দেওয়া। Exactly. But you see, Where are you? at the same time, so you see there are two movements. One, Oh, okay. you have taste, Oh, right? good. তোমার মুখে Yeah, স্বাদ আছে, today. ওই স্বাদ না থাকলে কিছু খেতে ভালো লাগে না। স্বাদটা থাকার অর্থ আছে। I mean, I don't know, when he gets finished, he'll call you. So you can এই remember. স্বাদটা থাকার He's- অর্থ Kuha's এই out. নয় যে তুমি এটা ক্রমাগত ব্যবহার করো। হ্যাঁ, Yeah, he motored, yeah. দ্যাট ইজ Yeah. That is the discrimination. আর এই শরীরেরই এই ক্ষমতা আছে যে তোমার Excuse me? তোমার খাওয়া বন্ধ করিয়ে দেবে টাইম। ওকে, তিনটে আছে না বেদে, অতসমা সদ্গময় তমসমা না জ্যোতির্গময় অসদ মাসদ গময়, তমসমা জ্যোতির্গময় মৃত্যু অমৃতগময় নিত্য আদি আদি মেদি Wait. So, you see, লোকে যেগুলোকে এইসব নির্বাণ এনলাইটমেন্ট হ্যান ত্যান বলেছে, ইট ইজ এ ভেরি সিম্পল। ধরো এই যে দৃশ্যময় জগৎ আছে, দৃশ্যময় জগৎ তোমার সঙ্গে কার মাধ্যমে যোগাযোগ করছে? ফিজিক্স কি নলেজ করে, ইটস লাইট রাইট এন্ড সাউন্ড। অ্যান্ড অর্থময় জগৎটা, শব্দময় জগৎ, অর্থময় জগতের সৃষ্টি করছে সাউন্ড, প্রেসার ওয়েভস।
প্রেসার বললে সো ইটস এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ মলিকুলার কনফ্লিক্ট। আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইম্পিঞ্জিং অন ইউর রেটিনা, carrying all this information of the world and create resistance. তার মানে এই যে দৃশ্যময় জগৎটা তোমার চোখের মধ্যে পড়ে যে জিনিসের সৃষ্টি করেছে, ওটা সৃষ্টি করেছে এই কারণে ওটা কোটি কোটি বছরের ইতিহাস, ওইটা ওইভাবে তৈরি হয়েছে কারণ জীব দুটো এইভাবে তৈরি, যে এখানে যে চোখটা তৈরি হয়েছে আর ওখানে বাইরে যে জগৎটা আছে দুটো ওইভাবেই তৈরি হয়েছে একটা আরেকটার প্রয়োজনীয়তার জন্য। আস্তে 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 কোটি কোটি বছর ধরে, কোটি কোটি জেনারেশন ধরে এখানে সৃষ্টি হয়েছে। এখন ওই দুটোর মধ্যে যে এই যে দৃশ্যময় জগৎকে যেই চোখ বুঝলে, তারপর যে ইমেজ তৈরি হলো, যে প্রতিচ্ছবি তৈরি হলো, ওই প্রতিচ্ছবি শুরু করলো ইলিউশন, ওটার নাম চোখ। ওই দুটো যখন নাকি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে তখন নিউরনের মধ্যে একটা অদ্ভুত টাইপের আন্দোলন দেখা যায়। ওটা পুরো শুধু আলো আলো ফুলঝুরি না, শুধু আলো, তাতে কিছুই দেখা যায় না, নিজেও নেই, কোনো দ্রষ্টাও নেই, দৃষ্টও নেই, সেটা অন্ধকার থেকে আলোতে যাওয়া। অর্থাৎ যে তোমার ইলিউশনারি জগৎটা ছিল ওটা আস্তে আস্তে তোমার ভেতর থেকে ধ্বংস হয়ে গেল। তারপরে মৃত্যু বলে যে জিনিসটা ছিল, মৃত্যু হচ্ছে ভয়। তখন তুমি প্রতি মুহূর্তে বাঁচা শুরু করবে, তুমি ইলিউশন যেই বন্ধ হয়ে গেল তুমি কোনো ভবিষ্যৎ সৃষ্টি করবে না, কেন ভবিষ্যৎ সৃষ্টি করার নামই হচ্ছে ইলিউশন। আর ভবিষ্যৎ যে সৃষ্টি করে না, ভবিষ্যতের সম্বন্ধে যার কোনো অসুবিধা নেই, তার মৃত্যু ভয় থাকা অভাব। যে ভয়টা থাকে সেটা কোনো ভয় না, সেটা শরীরের বেঁচে থাকার বায়োলজিক্যাল নেসেসিটি। একটা বড় পাথর তোমার দিকে ছুটে আসছে, তুমি অটোমেটিক্যালি সরে যাবে। তাহলে মৃত্যু ভয় না থাকলে কি হলো? ইউ আর অমর, কারণ তোমার ভেতরে যে সমস্ত জিনিসগুলো কাজ করছে, পোকা মাকড়, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো প্রকৃতিতে আবার রিডিস্ট্রিবিউট হয়ে যাবে। ইউ আর অলওয়েজ ইমমর্টাল। You think Ram, he wants to be happy, he wants to enjoy. শরীর চায় কিনা যায়, চায় না, যেভাবে হোক শরীরটাকে মাল খেয়ে, এই খেয়ে, সেই খেয়ে, জ্ঞান খেয়ে, নানা রকম জিনিস খেয়ে আর কি শরীরটাকে আনন্দ, মানে মনটা জ্ঞান, শরীরের যে কি চাহিদা সেটা তুমি জানো, অ্যাকচুয়ালি জানো না। আর জানলেও তুমি ওটাকে কন্ট্রোলও করতে পারবে না, আর মানে ডাউনও করতে, মানে কন্ট্রোলও করতে পারবে না, বাড়িয়েও দিতে পারবে না। এই যে জ্ঞান যেটা তুমি জানছো, it goes to a compartment of illusory thing. It's just এই যে ইনফরমেশন গুলো যাচ্ছে না, এর সঙ্গে শরীরের কোনো যোগাযোগ নয়, যে হয় করে যাচ্ছে। হ্যাঁ, যা জানছো তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। তুমি জানছো যে তোমার শরীর চাইছে কিছু করতে, অ্যাকচুয়ালি তোমার জানার মাধ্যমে একটা চাহিদা, তুমি ওটা শরীরের উপর চাপিয়ে দিচ্ছ। শরীর কি করতে চায় তুমি জানো না, সত্যি বলছি জানো না। একবার কোনো কিছু ত্যাগ করলে বুঝতে পারবে যে শরীর ওটা চাইতো না। 3 দিন সিগারেট খাচ্ছ, শরীর খেতে চায়, ভাত খেতে চায়, খিদা লাগে। কতটা খেতে চায়? আমাকে শেখাবি কতটা খেতে চায়? একদম সামান্য, আর তাও কি তার কোনো ইলিশ মাছ চায় না। এসব তুই সৃষ্টি করেছিস। ঘুমটা চায় শরীর, তোকে ঘুমি পাড়িয়ে দেবে। 3 দিন ছাড়া তোকে যদি ঘুমানো না দেয়, শরীর কি চায় তোকে জানিয়ে দেবে। তোকে তো ঘুমাতে দিলাম না 2 দিন জোর করে, তখন টের পাবি শরীর কি চায়। তুই ছাড়া কিচ্ছু না। তাহলে মানুষের ঘুমের ট্যাবলেট খায়। এই 3 দিন যদি না ঘুমায়, আপনা আপনি ঘুমিয়ে পড়বে। দৌড়াতে পাও 3 মাইল, ঠিক ঘুমিয়ে পড়বে। এই যে যাতনাটাকে বন্ধ করার জন্য খায়। কি চাইছি যেন সবসময়। ওই জন্য বলছি তো, শরীর কি চাই তুই জানিস না। তুই কি চাস তুই ওইটাই শুধু জানিস। আর যখন তোর চাওয়াটা পাওয়াটা অত্যাধিক হয়ে যায়, তখন শরীরে একটা যাতনা, তুই ওটা ভাবছিস যে কি করে ওই যাতনাটা যাবে, সেটাও ভাবনা।
সত্যিকারের বলছি, শরীর কি চায় তুই জানিস না। যদি জানতে পারিস শরীর কি চায় এবং তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারিস, দেখবি শরীর ভগবানের বাপ।